দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করেছি সে আলোচিত সাতাশি খালের মাথায়, এবং আমাদের সাথে আছেন আমাদের কবিরহাট উপজেলার একজন নেতা এবং সবার পরিচিত মুখ মঞ্জু ভাই। আমি মঞ্জু ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে আলোচিত সাতাশি খালের মাথার এই বাঁধটি হওয়াতে এখানকার মানুষের কি উপকার হবে, এই বিষয়ে যদি একটু আপনার বক্তব্য দিতে। ধন্যবাদ। আসলে আমাদের প্রায় দীর্ঘ 10-12 বছর প্রত্যাশা এই বাঁধ, কারণ এর পূর্বে দীর্ঘ 12 বছর পূর্বে এখানে রেগুলেটরটা হয়েছে, কিন্তু বাঁধটা নির্মাণ না হওয়ার কারণে রেগুলেটর চালু হয়নি। আর রেগুলেটর চালু না হওয়ার কারণে রিক্সাওয়ালার জন্য যে বাঁধ, ওই বাঁধটা কাটা যায়নি। আর ওটা কাটা না যাওয়ার কারণে মানে আমাদের মনে হয় স্বাধীনতার পর সব চাইতে বেশি জলাবদ্ধতার মুখোমুখি হয়েছি আমরা কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভার জনগণ এই গত বন্যার সময়ে। তো এখন যদি এই যে বাঁধটা সম্পূর্ণ হয়েছে, নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক সফলতা আমরা মনে করি। তাহলে সরকার ক্ষমতা আসার পর মাত্র 3 মাসের মধ্যে যে কাজটি 12 বছর হয়নি, সেই কাজটি 3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী স্বল্প সময়ের মধ্যে যখন এই যে রেগুলেটর চালু হয়ে যাবে, তখন রিক্সাওয়ালার দোকানের বাঁধটা কেটে দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর ওই বাঁধটা যদি কেটে দেওয়া যায়, তাহলে কবিরহাট উপজেলার মানুষ গত বছর যে চরম দুর্ভোগের শিকার হয়েছে, দুর্ভোগ থেকে মুক্তি পাবে। আসলে আমাদের সর্বপ্রথম আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বাঁধটা আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় সহ আমাদের দুজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন এনি চৌধুরী এবং আব্দুল্লাহ আল মিন্টু সহ এখানে আমাদের সরকার ক্ষমতা আসার মাত্র 15 দিনের মাথায় এই দুইজন মন্ত্রীকে আমাদের এমপি মহোদয় এখানে আনি পরিদর্শন করে এবং এই বাঁধের উদ্বোধন করি। এখান থেকে আজকে এই গত পরশু দিনে আমাদের সকাল ভোর 5টা বাজে বাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই বাঁধ যেভাবে হয়েছে আমাদের উপকৃত হবে আমাদের এই এলাকার জনগণ, এখানে যেই হাজার হাজার জনগণ এখানে নদী ভাঙ্গা থেকে রক্ষা পাবে। আবার পুরা নোয়াখালী জলাবদ্ধতা নিরসন হবে এবং রিক্সাওয়ালার দোকানের বাঁধটা এখন কাটাতে আমাদের আর কোনো সমস্যা নাই। এখানে যদি পুরোপুরি কাজ শেষ হয় আমাদের রেগুলেটর আমাদের উদ্বোধন করে ছেড়ে দেওয়া হবে, তারপর আমাদের রিক্সাওয়ালার বাঁধ কাটা হবে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলবো মুর্শিদ ভাইয়ের সাথে, যিনি আসলে এই বাঁধ নিয়ে অনেক পরিশ্রম করেছেন। আসলে মুর্শিদ ভাই, কেমন লাগছে যে বাঁধটা হাজার মানুষের ষড়যন্ত্রের পরও এই বাঁধটা হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের হাজারো পরিবার, হাজারো ফ্যামিলির স্বপ্ন এখন বাস্তবায়ন। তো আমি সেই সাথে সাথে আমাদের নোয়াখালী 5 আসন এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রথম থেকেই যতই ষড়যন্ত্র হয়েছে বাঁধ নিয়ে, ভালো ব্যবসায়ী এবং কি অন্যান্য চক্রান্ত থেকে সকলকে উনি একটি কথাই বলছেন যে আমরা এই বাঁধ চাই, এই বাঁধটি হতে হবে। এই বাঁধটি হলে অনেক ঘরবাড়ি, যেমন হাজার হাজার মানুষের হেক্টর জমি, ফসলি জমি, আবাদি জমি, এগুলো থেকে মানুষ নিস্তার পাবে, মানুষের অর্থনীতি লাভবান হবে। এবং কি এই বাঁধটা হলে সরলাহি এবং সরফুকিরা যে 2টা ইউনিয়ন আছে, এই 2টা ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা এবং উন্নয়ন ব্যবস্থা আরও উন্নত হবে, শিল্প বাণিজ্য আরও উন্নত হবে। তো আসলে ধন্যবাদ জানাতে হয় বর্তমান নতুন সরকারকে যে আসলে 100 মনে হয় যে আজকে 4 দিন না 5 দিন এটার মাথায় আমাদের এত বড় একটা প্রকল্প নির্মাণ। বিগত সরকার কিন্তু আসলে মুখে উন্নয়নের কথা বলেছে, কাজটা মোট কত দিনে সম্পূর্ণ হয়েছে? এই কাজটা প্রায় শেষ হইতে আপনার 4 মাসের কাছাকাছি লেগে গেছে, আরো হয়তো লাগতে পারে 1.5 মাস 2 মাস, জানি না কতদিন লাগতে পারে। কিন্তু আমাদেরকে বলেন যে আসলে এই কাজটা যখন সম্পূর্ণ হয়েছে এটাতে আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদের কাছে কেমন লাগতেছে মানে কি, আমরা ভাষায় প্রকাশ করার মতো নয় যে আনন্দ আমাদের লাগতেছে। আমরা প্রায় আমাদের যখন বুঝগান হয়েছে তখন থেকে আমরা দেখতেছি যে এটা খাল, আমরা ওই পারে যাইতে পারি না, আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক কষ্ট হয় আমাদের। এবং কি সরকার ছবি 8 নম্বর ওয়ার্ডের অনেক অংশ এখানে এই পাশে আছে আর এক অংশ এই পাশে, আমাদের ভোট দিতে হয়। মা বোনরা এইবারে ভোটের সময়ও অনেক কষ্ট করে এই খাল ফাড়ি দিয়ে আপনার নৌকা দিয়ে যাতায়াত করেছে। তো এই কারণে আমরা সরকারকে এবং পানি উন্নয়ন বোর্ড সহ যে আমাদের 2জন মন্ত্রী এসে এখানে উদ্বোধন করে দিয়েছে, বন এবং জলবায়ু মন্ত্রী আর হচ্ছে পানি সম্পদ মন্ত্রী, ওনারা আমাদের এই ক্রেডিটটা আমাদের ফখরুল সাহেব পাওয়ার প্রয়োজন, কারণ উনি 2জন মন্ত্রী এনে এখানে কাজটা উদ্বোধন করেছে। তো কাজটা উদ্বোধন করাতে এখন কাজ আলহামদুলিল্লাহ আমরা আজকে এই পার থেকে ওই পারে যাইতে পারছি, এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। ধন্যবাদ। দেশের প্রবাস থেকে যারা দেখছেন, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সাপ্তাশী খালের মাথায় এবং সরকচ্চপিয়া নামের যে জায়গাটা, এখানে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু সকাল থেকে ভিড় করতেছে, কারণ এটি গতকালকে বাদ হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষের স্বপ্ন, হাজার হাজার মানুষের বাড়ি ঘর রক্ষা পেয়েছে এই বাঁধটি হওয়ার কারণে। এবং ধন্যবাদ জানাই মাননীয়
5 আসনের এমপি মহোদয়কে, যার অকাত পরিশ্রমে এবং যার ইশারায় এই কাজটি সম্পূর্ণ হয়েছে।